আপনি আমাদের ছেড়ে চলে যান নাই। এই দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ হাজিকে আপনি অনুপ্রেরণা দিয়ে গিয়েছেন। উপস্থিতি আসলে নিজের আবেগকে সম্বরণ করতে পারছি না। এই ওসমান ভাই, আমি অভ্যুত্থানের পরে সেই সময়গুলোতে বিশেষ করে মধুর ক্যান্টিনে তখন বিভিন্ন প্রোগ্রাম কর্মসূচি করতাম, সংবাদ সম্মেলন করতাম। প্রায় সময় দেখতাম যে এই হাজি ভাই মধুর ক্যান্টিনের বাইরে আশেপাশে এই শাহবাগ এলাকায় কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়েশ্চারাইজ। লুকিয়ে আর কতদিন, বাই বাই ড্যামেজ স্কিন। প্রেস ব্রিফিং করতেন, কর্মসূচি করতেন। এইখানে অনেকেই আছেন যাদের গায়ে হাজি ভাইয়ের ঘাম লেগে আছে না? এখানে অনেকেই আছেন যাদের হাতে হাজি ভাইয়ের হাত লেগে আছে। আমরা সবাই হাত উঁচু করি, আমরা সবাই হাত উঁচু করি। হাজি ভাই, আপনি একা নন, আপনি আমাদের ছেড়ে চলে যান নাই। এই দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ হাজিকে আপনি অনুপ্রেরণা দিয়ে গিয়েছেন। আমরা আজীবন আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করব। আমরা শপথ করছি দেশ মাতৃকা এবং সার্বভৌমত্বের জন্য আমরা কি ওসমান হাজির মতো জীবন মিলিয়ে দিতে প্রস্তুত আছি? আমরা কি ওসমান হাজির ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য গ্যাংস্টার, চাঁদাবাজ, খুনি, টেররিস্টের বিরুদ্ধে আমাদের বুক পেতে দিয়ে আমরা কি প্রতিবাদ করতে প্রস্তুত আছি? হে ভারতীয় আধিপত্যবাদের সন্ত্রাসীরা, তোমরা দেখো, তোমরা দেখো। হে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের চলরা, তোমরা দেখো আজকে এই সমাজে হাজার হাজার প্রতিবাদী ছাত্র জনতা হাজিরা প্রস্তুত আছে। একটা কথা বলছে, শুনে রাখুন, হাজিকে যারা খুন করেছে তারা কিন্তু এই হাজি ভাইয়ের মিছিলেই তার সহযোগী হয়ে, বিপ্লবী হয়ে কিন্তু তারা কিন্তু ওট পেতেছিল, ওট পেতে থাকে নাই। ঠিক একইভাবে আজকে এই বিপ্লবের মুখোশ পরে আমাদের এই বিপ্লবকে ছিনতাই করে, ডাকাতি করে তারা কিন্তু একদম আমাদের সরকার থেকে শুরু করে, বিচার বিভাগ থেকে শুরু করে, আমাদের রাজনীতি থেকে শুরু করে, বিশ্ববিদ্যালয়, কলেজ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় জায়গায় ছত্রবেশে ঘাপটি মেরে আছে। সুতরাং তাদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে নির্মূল করার শপথ আজকে আমরা এই শাহবাগ থেকে নিব। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা ক্ষমা করেছি। ক্ষমা করা মহানুভবতা। আমরা মহানুভবতা দেখিয়েছি। আমাদের শক্তি ছিল, আমাদের এখনো শক্তি আছে। আমরা চাইলে এই আধিপত্যবাদী, এই সন্ত্রাসী শেখ হাসিনা যাদের ভিতরে কোন আত্মবিশ্বাস আসে নাই, আমরা চাইলে আগামী 24 ঘন্টার ভিতরে বাংলাদেশ থেকে তাদের সকলের অস্তিত্ব আমরা দমড়ে মুচড়ে চুরমার করতে পারি। আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো, আর কত ধৈর্য দেখবেন, আর কত ধৈর্য দেখবেন। সরষের ভিতরে যে ভূতগুলো আছে সেগুলোকে চিহ্নিত করে ছুঁড়ে ফেলে দিন। আমরা দেখলাম এত ঘন্টা হয়ে গেল, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা উনি এখনো বসে আছেন, ওনার কোনো লজ্জা করার বর্তমান নাই। পরিস্থিতিকে উঠতে দিচ্ছেন, ওনার মতো ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার আমাদের বাংলাদেশে আর দরকার নাই। আপনি পদত্যাগ করুন।